মোহনপুরের ছোট্ট গ্রামে চারু নামে এক দরিদ্র মহিলা ও তার দুষ্টু ছেলে দীপ বাস করত। চারু ভোর থেকে সন্ধে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত। তার একটাই স্বপ্ন ছিল একদিন দীপ শিক্ষার মাধ্যমে দারিদ্র্যের চক্র থেকে মুক্তি পাবে। অবশ্য স্কুলের প্রতি তেমন আগ্রহ ছিল না। সে ধুলোময় শ্রেণীকক্ষটিকে নিস্তেজ মনে করেছিল এবং পাঠের একঘেয়েমিতার চেয়ে রাস্তার উত্তেজনাকে বেশি প্রাধান্য দিয়েছিল। দীপের এই ধরনের মনোভাব তাকে স্কুলে যাওয়ার চেয়ে প্রায়শই এড়িয়ে নিয়ে যেতে পরিচালিত করত। চারু তার ছেলের অনিয়মিত বিদ্যালয়ে যাওয়ার সম্বন্ধে অবগত ছিল, কারণ সে অক্লান্ত পরিশ্রম করত তার ছেলের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে। একদিন দীপ সম্পূর্ণভাবে স্কুল এড়ানোর পরিকল্পনা করছিল। সে অসুস্থতার কথা বলেছিল, যা স্কুলের ঘন্টা বাজলে অলৌকিকভাবে অদৃশ্য হয়ে যায়। চারুর অজান্তেই তার ছেলে এই অসুস্থতাগুলিকে অজুহাত হিসেবে ব্যবহার করে গ্রামে অবাধে ঘুরে বেড়াতে শুরু করলো। চারু তার ক্লান্তিতে দীপের প্রতিকূলতার প্রতি উদাসীন রয়ে গেল। তিনি খেতে পরিশ্রম করতেন, ধনী গ্রামবাসীদের জন্য কাপড় ধুতেন ও ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে যাবতীয় কাজ করতেন। তিনি খুব কমই জানতেন যে তিনি যখন বেনির ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কঠোর পরিশ্রম করছেন, তখন তিনি তার জন্য আকাঙ্ক্ষিত সুযোগগুলো নষ্ট করে ফেলছেন। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে চারু বাড়ি ফিরে দেখতে পেল দীপ পাড়ার বাচ্চাদের সাথে কুলি খেলছে। তার সারাদিনের পলায়ন সম্পর্কে অজ্ঞাত চারু তার ছেলের মুখের ক্ষণিকের আনন্দের প্রশংসা করে হাসলেন। সে বুঝতে পারেনি যে তার ছেলের হাসি শিক্ষার অনুপস্থিতির প্রতিধ্বনি করছে। সময় যত বাড়তে থাকে দীপের ফাঁকিবাজি ততই বাড়তে থাকে। সে অন্যান্য ছেলেদের সাথে একটি গ্যাং গঠন করে, যারা স্কুলে এড়িয়ে যায়। তারা গ্রামে খেলাধুলা, ঠাট্টা, দুষ্টুমিতে লিপ্ত থাকত, এমনকি বড়দেরও অসম্মান করত। চারু তার নিরলস রুটিনে আটকা পড়ে তার ছেলের এলোমেলো আচরণের প্রতি উদাসীন হয়ে ওঠে। এক দুর্ভাগ্যজনক দিনে গ্রামের স্কুল শিক্ষক অপ্রত্যাশিতভাবে চারুর বাসায় গিয়েছিল। দীপের ঘন ঘন স্কুলে অনুপস্থিতি সম্পর্কে তার মায়ের সাথে আলোচনা করতে চেয়েছিল। চারু শিক্ষকের কাছ থেকে বিষয়টি জানতে পেরে হতবাক হয়ে পড়ে। গভীরভাবে উদ্বিগ্ন চারু সেদিন সন্ধ্যায় দীপের মুখোমুখি হয়। চোখে অশ্রু নিয়ে তিনি বেনির কাছে শিক্ষার মূল্য এবং তার ভবিষ্যতের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা বোঝার জন্য অনুরোধ করেছিল। দীপ তার মায়ের মানসিক আবেদন দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেকে সংশোধন করার সিদ্ধান্ত নেয়। সেদিন থেকে দীপ শুধুমাত্র নিয়মিত স্কুলে যায়নি তা নয়, একজন সক্রিয় ও উৎসাহী ছাত্র হয়ে ওঠেন। তার পরিবর্তন চারুর জন্য অপরিসীম আনন্দ নিয়ে আসে এবং দীপ শিক্ষার প্রতি নতুন উৎসর্গের সাক্ষী হয়ে ওঠে। শেষ পর্যন্ত মোহনপুরের ছোট্ট গ্রামটি একটি মূল্যবান পাঠ শিখল। কখনো কখনো একজন মায়ের ভালোবাসা ও সৎ প্রচেষ্টা একজন বিপদগামী শিশুকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে।